মরে গেলে তোমার ধর্ম শেষ, তোমার বংশ শেষ, কোনো ছেলে নাই। যারা গালি দেয় নবী শুইনা মনে একটু ব্যথা পাইছেন। আল্লাহ আয়াত নাযিল করে বলেন, ইন্না আতাইনাকাল কাউসার। নবী ওদের অস্তিত্ব থাকবে না, দুনিয়ার কেউ ওদের চিনবে না, আর আপনার সম্মান কিয়ামত পর্যন্ত বজায় থাকবে। আপনার কাউসার দিলাম, কাউসার, এই কাউসারের মাধ্যমে আপনার সম্মান অক্ষুণ্ণ থাকবে কিয়ামত পর্যন্ত। কাউসারের অনেকগুলো অর্থের মধ্যে এক অর্থ হলো রুহানি সন্তান। যদিও নবীর ঔরসের কোন ছেলে দুনিয়াতে নাই, তবে রুহানি সন্তান এই জমিনে অভাব নাই। নামাজ পড়ে না, পর্দা করে না, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বললে মেনে নিবে না। ভাইরা আমার, রহমতের নবী বলেন, আমি 4 কন্যার বাবা, আমাকে আল্লাহ তো স্পেশাল করে বানাইছেন। 100 পুরুষ, 1000 পুরুষের মধ্যে যেই শক্তি আমি মুহাম্মদের মধ্যে একা, তার চেয়ে আরো বেশি। আর সেই শক্তিওয়ালা মানুষ রহমতের নবীর যখন 25 বছর বয়স হয়, তখন তার যৌবনের পাওয়ার কত, এবং যে কোনোদিন কাউকে গালি দেন না, তার চরিত্র কত সুন্দর। সেই সময় আমার নবী 2 জন স্বামী বিদায় হওয়া, একাধিক সন্তানের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে বয়স 40, নবীর বয়স 25, নবী তাকে বিবাহ করলেন। নবী তার ঘরে 4টা কন্যা সন্তান হলো। রহমতের নবী জীবনের শুধু একটা স্ত্রী, তার কুমারী আয়েশা রাদিয়াল্লাহু আনহা। 6 বছরে রাসূলের সাথে বিবাহ, 9 বছরে নবীর ঘরে গেলেন। আম্মা জানের 18 বছর যখন বয়স হলো, নবী দুনিয়া থেকে চলে গেলেন। জানা থাকলে বলেন, নবীজির ঘর আম্মা জান করলেন কতদিন? 9 বছর। সব ঘুমাই গেছে। 9 বছর। 9 বছর। যেই জানোয়ার পশুর বাচ্চাগুলো বলে রসুলের যৌবনের তাড়নায় অনেক বিয়ে করছে, ওদেরকে জুতা দিয়ে বিড়াইলেও তো ঋণ আদায় হয়। যে তোদের ব্রেনের মধ্যে কুকুর পায়খানা করেছে, তোরা কুকুরের পায়খানা খেয়েছ। জীবনে একটা নারী রসুলের কুমারী, নাম কি? কয় বছরে বিয়া? 6 বছর। ঘরে গেলেন কবে? 9 বছর। নবীর ঘর করলেন কয় বছর? 9 বছর। এটা যৌবনের তাড়না। বরং আয়েশার বিয়ার প্রস্তাব আসছে আরশে আজিম থেকে, আল্লাহ দিয়েছেন। অথচ ভরা যৌবন 25 বছরে রসুল বিয়া করলেন এমন একজন বিধবা নারী, তার বয়স কত? 40। 2 জন স্বামী আগে চলে গেছে, একাধিক সন্তানের মা। এরপরও যারা রসুল দেখতে পারে না, এদের জন্য এই সংসদে আইন যারা করবে না, ওদেরকে সংসদে নেওয়া মুসলমান কোনদিন তা বরদাস্ত করতে পারে না। তোমার নেতারে গাড়ি দিলে কষ্ট লাগে, লাঠি মিছিল করো। দুনিয়ার সব নেতা এক পালায় দিল, আমার রসুলের পেশাবের সমান হবে না। সেই রসুলের মর্যাদা রক্ষা করতে যারা সংসদে পারে না, এদেরকে সংসদে নেওয়ার কোন সুযোগ নাই। আল্লাহ হেদায়েত দান করুন। সমস্যাটা কোথায়? কোথায় সমস্যা? রসুলকে শেষ নবী মানে না, রসুলের গালি দেয়, এর কোনো বিচার নাই। সমস্যা কোথায়? সমস্যা আপনাদের মধ্যে। কাদের মধ্যে? আপনাদের মধ্যে। আঙ্গুলের টিপটা যদি হিসাব করে দিতেন, তাহলে কোন পাওয়ারওয়ালা নারীর উপরে ধর্ষণের জুলুম করতে পারত না। আপনার আবার ভোটের আগে পাইবেন না বরকত। আগের রাত্রে তাহাজ্জুদের টাইমে বসতে আসবে, কি তাবলীগওয়ালা বিশ্বাসের মুরিদ খাইয়া পেট ভাসায় দিবে যে না আমি আপনার পক্ষে আছি, কোনো টেনশন নেই। খালি ভোর রাত্রে হাতিয়া দিবেন, আর দিনের বেলা আপনি যত আকাম করেন সব মা। যারা ভোটের আগে টাকা খাবি নেব হারাম, আমি তাদের বলি
বাথরুমে ঢুকা 10 গ্রাম পায়খানা খাইও, আর গাজীপুর শহরে গিয়ে হালাল সাবান কিনিয়া কুলি করো, গন্ধ থাকবে না। ভোটের আগের রাত্রে যারা টাকা খাবে জাহান নামের জুতার বাড়ি ছাড়া এদের কপাল ঠিক হবে না। নিরঞ্জক থাকা, এই হারাম খায় রক্ত হবে, তো রক্ত না পাক, গোস্ত না পাক, এই টাকা মেয়ে খাবে, তোমার সন্তান খাবে, ওদের রক্ত না পাক, এই টাকা তোমার স্ত্রী খাবে, ওদের রক্ত না পাক, তুমি স্বামী নামের কলঙ্ক, তুমি পাক নামের কলঙ্ক, সন্তানের হালাল খাওয়াইতে পারবা না, নিছো কেন সন্তান, স্ত্রীকে হালাল খাওয়াই দিতে পারবা না, কষ্ট কেন বিবাহ, কে বলেছে তোমাকে বিবাহ করার জন্য? তুমি রোজা রাখো, আবার ডবল করার নিয়ত করে, একটার ভাগ আদায় করতে পারে না, 2 গেল এটা না। আল্লাহ হেদায়েত দান করুন। রাগ করতেছেন? রহমতের নবী 40 বছর পর্যন্ত কার কাছে দাওয়াত দেন নাই। 40 বছর পরে আল্লাহ কোরআন নাযিল করলেন, দাওয়াত শুরু হয়ে গেল, বিশাল ইতিহাস। নবী ঘুরে নেবার দাওয়াত দেন আর বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা এই কালেমা পড়ো তো তোমাদের কামিয়াবি হয়ে যাবে। তুফলিহুন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যারা লা ইলাহা ইল্লাল্লাহর উপরে জীবন চালাবে তারা জান্নাতি হয়ে যাবে। এক আল্লাহর ইবাদত করো। দাওয়াত চলতেছে চলতেছে, দুশমনেরাও দুশমনি করতেছে। এক পর্যায়ে নবী আবার এসে একদিন বলে, তোমরা রহমানের ইবাদত করো। ওই বেঈমানেরা তো হুদাই প্রশ্ন করতো নবীরে আটকানোর জন্য। আমাদের সমাজে কিছু মানুষ আছে না, মানে কোনো কাম নাই, হুজুর দেখলেই মাথাটা গরম হয়েছে। হুজুরকে গালি দিতে পারলে আর খুশি লাগে, হুজুরদের বিরোধিতা করতে পারলে খুব ওই দিন আরামে ঘুমাইতে পারবে। তো দেখলেই উল্টা পাল্টা প্রশ্ন। ইমাম সাহেবের দেখে কি হুজুর আমার চিনেননি না? আমি তো এলাকার মাস্টার, কত মসজিদে তো দেখি না, মসজিদে যাবো কি জন্য? আপনার মধ্যে কি আছে? কেন? তার সাথে বলেন তো মুসা নবীর মায়ের নাম কি? হুজুর কাইটা তো আমার এখন মনে নাই, পরে বলবো। এই জন্যই তো মসজিদে যাই না। এরকম কিছু বেয়াদব আছে না নাই? হুদা হুজুরদের প্রশ্ন করে আটকে। মাদ্রাসার একটা ছাত্র দেখছে, এই মাদ্রাসার বেরো হবে কি, জীবনে কোনো চাকরি হবে? তার বোঝে না, কি বলো আলি বাতা সা এগুলি বলি, এইগুলি বোঝা ওই বুকি অনেক জ্ঞান হবে। আচ্ছা তোর কি জ্ঞান কেমন দেখি তো, বলতো পৃথিবীর মধ্যখান জায়গা কই? একটা অনর্থক প্রশ্ন। তো ব্রেন খাতায় একটা জবাব দিয়ে দিচ্ছে, আপনি যেখানে বসে আছেন এটা পৃথিবীর মধ্যখান জায়গা। বলে তুই বললি কেমনে? কেন আমার টুপি দেখে কি আপনার মনে হয় না আমি সত্যবাদী? আপনি যদি এত বড় বিশ্বাসঘাতক হয়ে থাকেন তাহলে আপনি ফিতা দিয়ে মাপ দেন। ওই তার সেরা চান্দি গরম হয়ে গেছে, কি হুজুর এবার কাজটা এটা বাদ দে। ওই যে গাছ দেখো ওখানে কাকাশিনী আছে, কত হাজার হবে? ও একটু চুপ থেকে বলে 5000। তুই গণনা করছো কেন? আমি যে বলছি আপনার বিশ্বাস হয় না, আমি তো মিথ্যা বলি। তুই কেমনে বলবি? আপনি গণনা করে দেখেন, যদি 5000-এর বেশি হয় তাহলে বুঝবেন সুন্দরবন থেকে এখানে বেড়াইতেছে। আর যদি দেখেন কম তাহলে সাফারি পার্কে কিছু বেড়াইতে তার ছাড়া চান্দি গরম। কারণ কি জানেন? পৃথিবীতে শ্রেষ্ঠ জ্ঞানের ভান্ডারের কিতাবের নাম কোরআন। আর এটা যার কাছে আছে সে পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবী, শ্রেষ্ঠ জ্ঞান। আমরা কথা বলি না কেন? আমরা দিল নরম করে চলি। আমাকে গালি দেয়, জবাব দিতে পারি, দেই না। রসুলের আদর্শ অন্তরে লালন করি।
না আমাদের সাথে কথায় পারবে এমন কোন মায়ের সন্তান আছে দুনিয়ায়? মিয়া 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 12 মাস চিৎকার দিই বয়ান করি আর 5 মিনিট মাইকের সামনে একটু বয়ান দিতে যায় কত শব্দ ভুল। সালামালাইকুম আইয়ে গিয়ে পাশ করে শিখছে সালামালাইকুম, তোর উপরে খোদা খাড়া হরুক, হে আবার ওয়ালাইকুম, তোর উপরে আগে হরুক। কি শিক্ষিত! আল্লাহ হেদায়েত দান করে। ইলমে রাফি' জাজু করদান বেহিসাব হলকে রাদা